আজকের ভিডিওতে আমি এমন 5টি প্রজেক্টের কথা বলবো যা আপনি নিজ গ্রামে 5 থেকে 10 লক্ষ টাকা মধ্যে বিনিয়োগ করে প্রতি মাসে সম্মানজনক আয় করতে পারেন। আসসালামু আলাইকুম। একজন প্রবাসী যখন বছরের পর বছর বিদেশে রক্ত পানি করা পরিশ্রম করে দেশে ফেরেন, তখন তার কাছে 5 থেকে 10 লক্ষ টাকা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই টাকার যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্ট না করেন, তবে 1 থেকে 2 বছরের মধ্যে খরচ হয়ে যাবে এবং আপনাকে আবার বিদেশে ফিরে যেতে হবে। আজকের ভিডিওতে আমি এমন 5টি প্রজেক্টের কথা বলবো যা আপনি নিজ গ্রামে 5 থেকে 10 লক্ষ টাকা মধ্যে বিনিয়োগ করে প্রতি মাসে সম্মানজনক আয় করতে পারেন। প্রজেক্ট নাম্বার 1, মিনি রাইস মিল বা অটো মিল। এই মিনি রাইস মিল বা অটো মিল কেন করবেন? গ্রামের মানুষের মৌলিক চাহিদা কি? চাউল আর আটা। এই মেশিন করতে আপনাকে বাজেট আনুমানিক 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে। বর্তমানে আধুনিক কম্বাইন্ড রাইস মিল পাওয়া যায় যা অল্প জায়গায় সেট আপ করা সম্ভব। এতে আপনি শুধু মানুষের ধান ভাঙিয়ে দিয়ে ইনকাম করতে পারবেন, আবার পাশাপাশি নিজের ধান কিনে চাউল বানিয়ে বাজারজাত করতে পারবেন। এমনকি আপনি চাইলে আপনার নামে একটি ব্র্যান্ডও তৈরি করতে পারবেন। প্রজেক্ট নাম্বার 2, আধুনিক ডেইরি ফার্ম। আধুনিক ডেইরি ফার্ম আপনি কেন করবেন? কারণ দুধ ও মাংসের চাহিদা কিন্তু কখনোই কমে না ভাই। আর এই একটা প্রজেক্ট করতে আপনি যদি 5 থেকে 10 লক্ষ টাকার মতো যদি আপনি বিনিয়োগ করেন, আপনি 5টি উন্নত জাতের গাভী কিন্তু কিনতে পারবেন। আপনি শুরু করতে পারেন, তবে মনে রাখবেন এইখানে নিজের সরাসরি তদারকি কিন্তু থাকতে হবে, খুবই জরুরি এটা। আধুনিক পদ্ধতি যেমন ঘাস আছে, ভ্যাকসিনেশনগুলো আছে, আপনি ভালো যত্ন নিতে পারেন, গরু সম্বন্ধে ভালো বোঝেন, গরু সম্বন্ধে ভালো জ্ঞান আছে, আপনার গরু সম্বন্ধে ট্রেনিং থাকলে আরও ভালো হয়। এগুলো কিন্তু আপনাকে থাকতে হবে এবং এইগুলো থাকার পরেও যদি আপনি শুরু করতে পারেন, আমি মনে করি দারুণ একটি প্রফিট করা কিন্তু সম্ভব। প্রজেক্ট নাম্বার 3, কনস্ট্রাকশন সামগ্রী ব্যবসা। দেখেন, কনস্ট্রাকশন সামগ্রী ব্যবসা আপনি কেন করবেন? বর্তমানে কিন্তু গ্রামে গ্রামে ইট এবং ইটের পরিবর্তে কিন্তু এখন ব্লক ব্যবহার হচ্ছে, মানে দিন দিন কিন্তু বাড়ছে এবং রড আর সিমেন্টের চাহিদা কিন্তু তুঙ্গে। এই ব্যবসা করতে হলে আপনাকে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা হলে কিন্তু আপনি শুরু করতে পারবেন। আপনি সিমেন্টের খুঁটি, রিং, স্ল্যাব অথবা ইটের খোয়া ভাঙানো ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। বর্তমানে গ্রামের বাড়িঘর তৈরির কাজ কিন্তু মোটামুটি সারা বছরই কিন্তু থাকে, তাই এটি একটি লাইফ টাইম বিজনেস হতে পারে। আপনি একটি রাস্তার ধারে যেখানে গাড়ি যাতায়াত করে ওইখানে একটা স্থান নির্ধারণ করুন, করে এই যে আপনার বালি, রড, সিমেন্ট দিয়ে যে খুঁটিগুলো তৈরি করবেন, পাশাপাশি আপনি এখানে ইট ভাঙাও রাখতে পারেন, বালু কিন্তু রাখতে পারেন, রেখে কিন্তু এখানে বিজনেস করতে পারেন। প্রজেক্ট নাম্বার 4, সর্ষের তেল বা মশলা ভাঙানো। কেন এটি করবেন? মানুষ এখন স্বাস্থ্য সচেতন এবং খাঁটি তেলের সন্ধান কিন্তু থাকে। আপনি এই মেশিনটা ক্রয় করতে, এই দুটো মেশিন ক্রয় করতে বা কম্বাইন্ড পাওয়া যায়, ক্রয় করতে আপনার বাজেট লাগবে আনুমানিক 4 থেকে 6 লাখ টাকা। ছোট্ট একটি জায়গায় যেখানে বাজার বা রাস্তার ধারে যেন লোকে দেখে, এমন একটি জায়গায় সরষে তেলের ঘানি বা হলুদ মরিচ গুঁড়া করার মেশিন বসিয়ে আপনি স্থানীয় বাজারের চাহিদা মেটাতে পারেন। খাঁটি পণ্যের সুনাম একবার যদি আপনার ছড়িয়ে পড়লে কাস্টমার আপনার দোকানে লাইন দেবে। আপনি অন্যের বা কৃষকের বা গৃহস্থর সরষে ভাঙানো, হলুদ মরিচ ভাঙানোর পাশাপাশি যদি আপনার কাছে পুঁজি একটু বেশি থাকে, তাহলে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করে উদ্যোক্তা হতে পারেন।
প্রজেক্ট নাম্বার 5, পোলট্রি ফিড বিক্রয় কেন্দ্র। কেন এটি করবেন? দেখেন, পোলট্রি ফিড বিক্রয় কেন্দ্র, গ্রাম মানে কিন্তু কৃষি। আর এই বিক্রয় কেন্দ্র বা প্রতিষ্ঠান করতে আপনার আনুমানিক 7 থেকে যদি আপনি 8 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার এনাফ। যে কোনো একটি ভালো কোম্পানি ডিলারশিপ নিতে পারেন। পশু খাদ্যর চাহিদা কৃষি নির্ভর এলাকায় সবসময় থাকে। এটি একটি স্থায়ী এবং নিরাপদ ইনভেস্টমেন্ট। আপনার এলাকায় কোন ফিড কোম্পানি নাই সেটা টার্গেট করেন, বা কোন কোম্পানির ডিলার পরিবর্তন হচ্ছে সেটা টার্গেট করেন, বা বিভিন্ন কোম্পানির কর্মীদের সাথে যোগাযোগ রাখেন, অথবা ডিলারের কাছ থেকে প্রথমে মাল নিয়ে আপনি শুরু করেন। ব্যবসা করতে করতে আপনার সব কিছু চেনা হয়ে যাবে। প্রবাসীরা সবচেয়ে বড় ভুল যেগুলো করেন, অন্যের কথায় পুরো টাকা এক জায়গায় ঢেলে দেওয়া। ব্যবসা শুরু করার আগে 3 মাস বাজার যাচাই করুন। নিজের উপস্থিত থাকতে না পারলে বড় ধরনের বিনিয়োগে যাবেন না। আপনার হাতে কত টাকা আছে এবং আপনি কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আপনি ফিরছেন বা দেখছেন তা কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনার এলাকার অনুযায়ী সঠিক পরামর্শ দিতে। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য প্রবাসী ভাইরাও উপকৃত হন। ধন্যবাদ।